বিএনপির অনেক প্রকল্পকে বাদ দিয়ে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছিল। আগামীকালকের মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী, মহানগরী এবং 4টি জেলা আয়োজিত এই সমাবেশ একটি বিশাল মাদ্রাসা মাঠ হয়ে সমগ্র রাজশাহী মহানগরী জুড়ে একটি মহা জনসমুদ্রের রূপ লাভ করবে ইনশাল্লাহ। এবং আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় ভোরের মধ্যেই সমগ্র রাজশাহী মহানগরী এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই মাঠ জনসমুদ্রে পরিণত হবে। কারণ আমরা এর আগেও চরম প্রতিকূল অবস্থায় আমরা মিটিং করেছি, আমাদের অভিজ্ঞতা আছে। আর আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই মুহূর্তে বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে। দেশ চরম বিপদ থেকে একটি গণতান্ত্রিক পক্ষে যাওয়ার মধ্য দিয়ে জনাব তারেক রহমান সাহেব তিনি দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় নিয়ে আসা এবং স্বৈরাচার মুক্ত করে আমাদের ছোট ভাইদের জীবনের বিনিময়ে, আমাদের দলের নেতাকর্মীদের, অন্যান্য দলের নেতাকর্মীদের জীবনের বিনিময়ে বাংলাদেশ আজকে জনগণ চায় একটি পরিবর্তন এবং একটি নতুন দেশ। আগামীকালকের এই জনসমুদ্রে আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। তিনি বাংলাদেশ থেকে দীর্ঘ সময় চিকিৎসা এবং কারণে তিনি লন্ডন ছিলেন, বিভিন্ন বৈদেশিক বিষয়গুলি তিনি দেখাশোনা করেছেন, তার অনেক অভিজ্ঞতা। আমি বিশ্বাস করি আগামীকালকে সমাবেশের মধ্যে দিয়ে এই মহা জনসমুদ্রের মধ্য দিয়ে আমাদের নেতা তারেক রহমান, শহীদ জিয়ার, বেগম খালেদা জিয়ার, তারেক রহমানের ধানের শীষের দুর্গ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, শত শত বছরের প্রাচীন সেই মাঠের এই সভা আগামী ইতিহাসে লেখা থাকবে যে সর্বকালের সর্ববৃহৎ জনসমুদ্র যা রাজশাহী মাদ্রাসা মাঠ হয়ে পুরা মহানগরব্যাপী একটি জনসমুদ্রের রূপ লাভ করবে। এবং আমরা আশা করছি যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সরকার প্রধান হওয়ার পর রাজশাহী ছিল একটি জরাজীর্ণ, অন্ধকারাচ্ছন্ন, একটি দুর্গন্ধযুক্ত, চলাচল অনুপযোগী একটি আতঙ্কের মহানগরী ছিল। কিন্তু বেগম খালেদা জিয়া আসার পর রাজশাহী যা কিছু উন্নয়ন সব আপনাদের সামনে আছে, সব কৃতিত্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার। আর আমি ছিলাম, আমার সঙ্গে আমার বড় ভাই কবির ভাই সহ আরও নেতৃবৃন্দ ছিল, সব নেতারাই ছিল। এবং ম্যাডামের সুনিপুণ কর্মের মধ্য দিয়ে রাজশাহী মহানগরী একটি নতুন রূপ লাভ করেছিল। কিন্তু আমরা দেখেছি যে পরবর্তী 17 বছর রাজশাহী অবহেলিত, বঞ্চিত এবং অপমানিত হয়েছিল। বিএনপির অনেক প্রকল্পকে বাদ দিয়ে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছিল। কিন্তু আমরা চাই যে আগামী দিনে জনগণের সকল ক্ষমতার শক্তি উৎস, সেই জন্য আমাদের নেতা ইতিমধ্যেই তিনি হচ্ছে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড এবং হচ্ছে বা মুরব্বী সকল জন্য স্বাস্থ্যের জন্য একটি আন্তর্জাতিক মানে যুগোপযোগী যে চিকিৎসা পদ্ধতি, সেটার জন্য তিনি হচ্ছে হেলথ কার্ড এবং হচ্ছে কৃষকদের জন্য কৃষি কার্ড। আপনারা জানেন যে শহীদ জিয়া বাংলাদেশের সর্ববৃহৎ প্রকল্প, এই বরেন্দ্র প্রকল্পের মধ্য দিয়ে রাজশাহী অঞ্চলকে সবুজ হয়েছে এবং ব্যাপক 4টি ফসলের রূপ লাভ করেছে। আমরা আশা করছি যে আগামী দিনে রাজশাহীর হচ্ছে আমাদের তরুণ সমাজ তাদের কর্মযোগায় আইটি প্রজেক্টের মাধ্যমে তাদের এখানটায় তাদেরকে একটি ব্যাপক প্রশিক্ষণ, উচ্চতর শিক্ষা দিয়ে বিদেশে প্রেরণ এবং নিজেরাই যেন ইনকাম করতে পারেন, সেই জন্য নিউ জেনারেশনের কর্মসংস্থানের জন্য রাজশাহীকে ইনশাল্লাহ পৃথিবীর অন্যান্য যে সমস্ত শহর পার্শ্ববর্তী ভারতের হায়দ্রাবাদ এবং স্টকহোম এই সমস্ত শহরে যেগুলো আইটি হয়েছে সেই রকমভাবে রাজশাহীকে ইনশাল্লাহ আগামী দিনে গড়ে তোলা